সুপ্রিয় বন্ধুরা, আজকে এখন আমি একটা ছোট্ট ভিডিওতে আমার একটা সুন্দর জিনিস দেখাবো। কি দেখাবো বলেন তো? আমার শশা গাছে শশা পারব, একটা শশা বড় হয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার শশা গাছের শশাটা এই যে নেটের ওই পারে, এই যে শশা। শশাটা বাঁকা লাগতেছে, ওই পারে হয়েছে তো। হ্যাঁ, আচ্ছা, দেখেন কয়দিন হলো এই শশা গাছ লাগিয়েছি। এটা মোহাম্মদপুর হর্টিকালচার থেকে নিয়ে এসেছিলাম গাছ। সেই গাছটাতে আমি বারবার বেশ কয়েকবার দেখিয়েছি যে আমার শশা হচ্ছে। ছোট ছোট শশা ছিল তখন। এখন এই যে শশাটা বড় হয়েছে। এই শশাটা কই গেলি রে? শশা 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 শশা, এই যে শশাটা না একটু বাঁকা। এই যে শশা গাছটা অনেকগুলো ফুল আছে। না, ফুল ফুটেছিল, আমি আগেও দেখিয়েছি। আচ্ছা, পাড়ার আগে আরও কয়েকটা শশা আছে, সেটা দেখাচ্ছি। এই যে ছোট ছোট, এই যে একটা শশা আছে, এই যে দেখা যাচ্ছে একটুখানি, এই যে একটা মধ্যখানে যেটা, এই যে একটা শশা। দেখি এটা মনে সোজা হবে, আর ওটা বাঁকা। তাই ভাবছি আজকে আমি পেরে ফেলবো। বাঁকা শশাটা আর বড় করতে চাই না। আচ্ছা, আর একটা হলো, আরও ছিল, কী দিনে হয়েছে, পাতাগুলো খেয়ে ফেলতেছে। আমি একটু ওষুধ স্প্রে করতে পারছি না, করব। হ্যাঁ, আর একটু মাটির কাজটা আছে তো। আর এই যে আরেকটা জিনিস দেখাই। ও, কলা পাতা আটকে গেছে। এই যে একটা শিম ফুলটা কোন জায়গায় হয়েছে, শিম গাছের ফুল, চিপার ভিতরে, মানে একেবারে এই যে শিম গাছটা তো বেশ, দেখেন ও আর জায়গা পায় নাই। এই জায়গাটায় শিম গাছের ফুলটা হয়েছে, কেমন লাগে এই জায়গায়। এটা তো কি হবে জানি না, একটু সরিয়ে দেবো, দেখি সিমটা হয় নাকি। আচ্ছা, তাহলে এখন আমি শশাটা পারি, দেখি। তারা দেখতে থাকুন আমার গাছের শশা, কি মজা, মানে খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। আমার গাছের শশা হয়েছে। ওরে, দূর থেকে দেখালে তো হয়ে যায়, বেশি বড় হয়ে যায়। এই যে আমার গাছের শশা। আচ্ছা, দেখি একটু পেরে ফেলি, আমি একটু পেরে ফেলি। বাবা রে বাবা, এই যে শশা। হ্যাঁ, এই যে গায়ে একটু ওই জন্য ফোটা ফোটা দাগ আছে। যাই হোক, আমার শশা গাছে প্রথম শশা, সেই জন্য আমার খুব ভালো লাগছে আর কি দেখতে। যাই হোক, তারপরে নিজের গাছের শশা তো। আর এই হলো আমার গাছের শশা। তাহলে এটা আমি এই হাতে নিলাম। আজকে আমি আসলে কোনো কিছু হারভেস্ট করতে আসিনি, যে একটু দেখতে এসেছিলাম এই গাছগাছালির কী অবস্থা। সোনালি রোদে তো খুব ভালোই লাগছে। এই যে এইখানে আছে ঝিঙে, এই যে দেখেন ঝিঙেটা কত বড় হয়েছে। আমার ঝিঙে, কি মজা, দেখতে খুব ভালো লাগে। এই যে শশাটাও যে হয়েছে, এটাই বড় কথা। কি বাঁকা নাকি খাবো কি খাবো না সেটা বড় কথা না। সবচেয়ে মজার বিষয় হলো আমার লাগানো গাছে, আমার ছাদ বাগানে, আমার শখের ছাদ বাগানে অনেক কিছু হচ্ছে। এই ঝিঙেটা, এই একটা ঝিঙে হয়েছে বেশ বড়, খুব দ্রুত বড় হয়ে যায়। তারপরে এই যে এই দিকে আর কয়েকটা আছে, ওইটা আমি ওই দিকে যাচ্ছি। ওই যে ওইখানে কয়েকটা, ওই যে ঝুলতেছে। আহা, এই যে একটা শুকিয়ে গেছে, একটু উপরে ছিল মাচল করে। এটা আবার কী রোগ বুঝতে পারছি না। এইখানে যে শিম গাছ, কত সুন্দর শিম গাছ। এই যে পাউনি দিয়ে দিয়েছি, একদম এদিক দিয়ে উঠতেছে। কিন্তু এই সাইডটাতে মাচা নেই, মাচাটা ওই সাইডে দিয়েছি। আসলে তখন বুঝতে পারিনি যে পুরোটাতে দেওয়া উচিত ছিল, কারণ প্রথমবার একদম 2 বছর আগে
তখন আমার পুরা ইয়েটাতে এই ইয়েটা ছিল, এই নেটগুলোই মাচার কাজ করতো আর কি। এবার আমি টুকরো করে বাউনি এখান থেকে দিয়েছি। এই যে বরবটি গাছ কি সুন্দর এই যে উঠতেছে। আসলে কিছু হলে না তখন খুব ভালো লাগে। এই যে পুঁইয়ের মধ্যেই হয়ে গেছে, এই যে পুঁইয়ের কি দানা এগুলো হয়ে গেছে, পাতাগুলো আগে আর বড় ছিল। আচ্ছা, এই যে আবার এই দিক দিয়ে বের হয়ে গেছে পুঁইয়ের ডগা। আচ্ছা, তারপরে ওই সাইড দিয়ে আমি আবার একটু দেখায়, অনেক বড় বড় ঝিঙ্গে হয়ে গেছে, ঝিঙ্গে ঝিঙ্গে ঝিঙ্গে। তারপরে গিয়ে আরেকটা জিনিস আজকে পেলাম। ও সোনালি রোদে তো খুব সুন্দরই লাগছে আজকে, তাই না? একদম সোনালি রোদ। এখানে এই যে বরবটির ডালা, বেগুন গাছ, তারপরে আছে অনেক কিছু। এখনও কিছু কিছু আমার এলোমেলো এখনও মাটির কাজ কিছুটা চলছে। এই যে মাটিগুলো এতদিন বেঁধে রেখে দিয়েছিলাম, আর অন্যগুলো তো টবের মতন করে দিয়ে গেছে। এখানে আমি থানকুনি পাতাগুলো রেখে দিয়েছিলাম, সম্ভবত ওগুলো একেবারে গোছা ভরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মাটিতে, থানকুনি আর পুদিনা। আস্তে আস্তে হবে মনে হয়, একটা একটা করে কেটে কেটে লাগালে হয়তো সুন্দর হতো, সেভাবে আর সময় আমি কুলাতে পারি নাই। অন্য আরেকটা টবের মধ্যে আছে থানকুনি পাতা, সেগুলো আমি ওইভাবেই লাগাবো। আচ্ছা, এই যে আমার পালং শাক, পালং শাক, পালং শাক, এটা কি? এটা ফিল্টার ছিল অনেক আগে যখন ভাড়া এসেছিলাম, সেই ফিল্টার। পরে আর আমি এখানে আসার পর আর আমার ফিল্টারে পানি লাগে না, আমার এখানে পানি ডিপ টিউবওয়েলের পানি খুব ভালো, সেটাই খাই। ট্যাঙ্কি পরিষ্কার রাখা হয় 6 মাস পর পর ওয়াশ করে, যার জন্য আমাদের পানি ফুটাতে হয় না। এটাই এখানে সবচেয়ে ভালো লাগার বিষয়। আচ্ছা, তারপরে এই যে এই পুদিনা পাতাগুলো আমি এখান থেকে নিয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে একটা একটা করে বসাবো, তখন আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে কিছু কিছু এই যে টবগুলো না এখনও এলোমেলো, এখানে রোদগুলো সবসময় আসে না। এখন একটু দুপুর হয়েছে, যার জন্য আমি মনে করলাম যে একটু দেখি তো রোদে গাছের পানি টানি লাগবে নাকি। কালকে আমি খোল ভেজানো পানি দিয়েছি, 5 দিন মনে ভিজলো, 5 দিন 4 দিন, শীতকালে কয়দিন লাগে কি জানি। এই যে এখানে একটু করলা গাছটা দিয়েছি, এটা একটা র্যাকেরই ছিল, র্যাকটা এইদিকে। তারপরে এই যে করলা গাছটা কালকে বিকেলে আমি দিয়েছি, করলা গাছে ওই যে কী দিয়ে যেন ওইটাকে গ্রিলটাকে জড়িয়ে ধরতেছে, নেটের মতো তো, এখানে আমি দিয়ে দিয়েছি। যে বড় হোক তখন দেখাবো। তা আমার আসলে টবগুলো আর একটু সুন্দর করে সিরিয়াল করে সাজাতে হবে। সব কিছু ক্যারেট আছে, টব আছে, ড্রাম কাটা, তারপরে কি বলে যে, তারপরে ওই যে RFL-এর টব, এই যেখানে চন্দ্রমল্লিকা, এটাকে একটু সুন্দর করে লাগাবো। এটা গোড়া থেকে হয়েছে আর কি, শীত ইয়েতে গ্রীষ্মকালে মরে যায়, শীতের সিজনে নিজে নিজে আবার হয় সে মূল থেকে। আচ্ছা, এখানে আছে কি লেবু গাছে তো বেশ কিছু, কয়েকটা লেবু হয়েছে। এই যে লেবু নিচে ঝুলে আছে, এই যে 2টা লেবু, বাহ, এটা কখন হলো দেখি নাই তো, 2টো লেবু দেখলেন, এগুলো সিডলেস। আর এসে দেখলাম একটা লেবু পড়ে গেছিল, তো এই লেবুটা এটা রাখলাম। এই যে দেখছেন, এটা আমার গাছের লেবু, একটু হলদে হয়ে গেছে না, পেকে গেছে, পারি না যে দেখুক থাকুক আরও। তারপর দেখলাম যে এসে গাছের নিচে পড়েছিল, আমি উঠিয়ে নিয়ে রাখলাম, নিয়ে যাবো বাসায়। একটা বীজও থাকে না, সিডলেস। আচ্ছা, আজকে সোনালি রোদটা ভালোই লাগে এই টাইমটাতে, এখন দুপুরবেলা। অনেক গাছ এই যে রোদে আবার একটু হয়ে গেল লাউ গাছটা, একটু পাতা। এই জায়গাটা সারাক্ষণ না, সকাল 11টা 12টা থেকে এই জায়গায় এদিকে রোদ আসে, আর ওই সাইডটা আমার অন্ধকার। আমি দেখাবো পুরাটা। আমার আর একটু সারি ঠিক করতে হবে, বড় গাছও কিছু পাতা টাতা বেড়ে গেছে। তারপরে সব টবগুলো আমাকে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। আসলে এলোমেলো এরকম থাকে না। যে কমলা দেখাচ্ছি না, দেখাইনি। এই যে চাইনিজ কমলা এখন আছে, এদিকে আছে 3টে, হ্যাঁ এখানে আছে 3টে, আর নিচু জায়গায়ও আছে। এটা চাইনিজ কমলা। আর যেটা নর্মাল কমলা, এই যে কমলাটা দেখেন, এই যে কমলা, হ্যাঁ
আর ওইখানে আছে একটা, ওই যে পাতা নিচে হওয়াতে একটু পাইয়েতে দাগ দাগ থাকে। কমলা ডালে এখন আছে ও কয়টা, অথচ এই গাছটাতে 2 বছর আগে প্রথম যখন ধরেছিল তখন 18টা কমলা ধরেছিল। মানে পাতার চেতে কমলাটাই কমলাগুলো দেখা যেত বেশি। আর এই চাইনিজ কমলা গাছে অজস্র কমলা হয়েছিল। এবার বেশি ধরেনি, এগুলোকে করতে হবে, মানে গোড়ায় শিকড় টিকড় হয়ে গেছে, রুট কি বলবো বেশি হয়ে গেছে, ওটা কেটে তারপরে নতুন করে একটু মাটি সার দেওয়ার ব্যবস্থা করতে হবে, সেই জন্য ফল বেশি হচ্ছে না। ওই যে উড়োজাহাজ যাচ্ছে, উড়োজাহাজ কই 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 গেল, গেছে গিয়ে দেখা যায় না। আচ্ছা তো বন্ধুরা, আমি একটু দেখলাম আর কি আমার গাছের আজকের প্রথম শশা। দেখালে অনেক কিছু আছে, আর এই যে এইখানে দেখেন কত সুন্দর আমরা আমরা ঝরে আছে, ওই ধরে আছে আমরা থোকা থোকা, কত সুন্দর, বাহ অনেক আমরা আমরা গাছ। তারপরে আর কি, যেমন আমরা হয়েছে ঠিক তেমনি আমার সফেদা, সবাই দেখলো বাড়ছে না কেন বুঝলাম না। সফেদা, এই যে সফেদা, অনেক সফেদা অনেক সফেদা সফেদা। এই হলো আপাতত ফল গাছের ফল ফলারি। এইখানে না, একে তো রোড সাইডে বাসা, তার উপরে হলো শীতকাল, প্রচুর ধুলা, পাতাগুলো একদম ডাস্টি মনে হয়। আগে মাঝে মাঝে ভিজিয়ে দিতাম, তো এখন একটু আবার এদিকে মাটির কাজ একটু চলে। একবার তো ছাদ পুরাটাই পরিষ্কার করা হয়েছে, একবার পরিষ্কার করা হয়েছিল, আবার ওই যে সাদা হয়ে গেছিলো কিন্তু একবার, তারপর আবার একটু মাটিরও দিকে গেছে, আবার একটু পরিষ্কার করবে আর কি। আসমাকে বলবো পেশাতে। আচ্ছা এই যে মরিচ গাছ দেখছেন কত সুন্দর সতেজ, খুব সুন্দর হয়েছে মরিচ গাছটা না, খুব সুন্দর। আহা ওইদিকে আমি গেলে ছায়া, রোদটা পূর্ব দিক থেকে, পূর্ব না পশ্চিম দিকে সূর্যটা ঠিক মাথার উপরে আছেন সূর্য, যে কি সুন্দর আমার মরিচ গাছ, তাই না? ক্যারেটের মধ্যে লাগানো হয়েছে, ওই একই ক্যারেট, ওই পাশে বেগুন গাছ, এই পাশে মরিচ গাছ। তখন কিসে লাগাবো, মাটি তৈরি করা ছিল না, হঠাৎ করে যা ছিল ওইর মধ্যে দিয়ে দিয়েছি, দেখি কি হয়। আর এখানে তো যে টমেটো গাছটা, সেদিন মাটির কাজ করতে গিয়ে অনেক মাটির কাজ করছিল মিরাজ, করতে গিয়ে কী কারণে জেনে হঠাৎ করে টপটা এটা এই টমেটো গাছটা বাঁধা ছিল, টমেটো এত সুন্দর এত সতেজ হয়েছিল যে ফুলগুলো এখনও হলুদ হলুদ হয়ে আছে, হঠাৎ করে কিসে ধাক্কা দিয়ে লাগলো, ওই সেদিন থেকে গাছটা এরকম হয়ে গেল। কিন্তু ওইটা বাঁধা ছিল আর কি, এটার সাথে বাঁধা ছিল, এই গ্রিলটার সাথে, এই অ্যাঙ্গেলের সাথে, যার জন্য সেদিন থেকে গাছটার এই অবস্থা, মৃত্যুপথ যাত্রী আমার গাছটা। কি করব, এত লম্বা হয়ে গেছিলো গাছটা, আমি করি নাই, কী বলে ওটাকে, যে 1G কাটিংও করি নাই, প্রথম দিকে করি নাই, পরে গিয়ে করাতে লম্বা হয়ে গেছে বেশি। আচ্ছা এইখানে তো কি, এটা এ কি পাখি খেয়ে খেয়ে চলে যায়, কি রাগ লাগে না। এটা কি ছিল, পালং শাক ছিল, এটা পরে লাগালাম, আর এটা হলো প্রথম লাগানো, এই জন্য এই পালং শাকটা। এখানেতে গাঁদা ফুল দুটো। আচ্ছা যাক, আপাতত শেষ করছি বন্ধুরা, আপনারা কিছুটা দেখানোর চেষ্টা করলাম। আসলে আমি একটু সুন্দর করে গোছাবো, সব টব বললাম না, গোছালে তখন আর একটু ভালো লাগবে। এখন একদম এই অবস্থা, তারপরও শশার জন্য আজকে দেখালাম। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি। আর নতুন যদি আজকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বাই।